जय देव जय देव। जय जय गणराज विद्या संदाता, धन्य तुम्हारो दर्शन श्री राम नमता। जय देव जय देव। भक्ति से कोई शरणागत आए, संतति संपत्ति सब ही भरपूर पावे। ऐसे तुम महाराज मोको अति भावे, गोसावी नंदन नित दिन गुण गावे। जय देव जय देव। जय जय जी गणराज विद्या संदाता, धन्य तुम्हारो दर्शन श्री राम नमता। जय देव जय देव। All that is real in me is God. All that is real in God is I. The gulf between God and me is thus bridged. Thus, by knowing God, we find that the kingdom of heaven is within us. कातव कंता कस्ते पुत्रः, संसारोऽयमतीव विचित्रः। कस्य त्वं वा कूत आयातः, तत्त्वं चिन्तय यदीदं घातः। भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते। The kingdom of heaven is within us. God is within us. He is the soul of our souls. See Him in your own soul. That is practical religion. That is freedom. धन जन यौवन गर्वं, भरति निमेषात् कालः सर्वं। मायामयमिदमखिलं हित्वा, ब्रह्मपदं प्रविशाशु विदित्वा। भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते। প্রদীপ প্রজ্বলন করছেন জেনেক সুক্তেন্দু গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার শঙ্কর পাল স্যার এবং সেক্রেটারি মিসেস মৌসুমী দত্ত পাল ম্যাডাম। হাততালি হাততালি ভারতবর্ষের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, বিশিষ্ট দার্শনিক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সঙ্গে সঙ্গে আমাদের জেনেক সুক্তেন্দু গ্রুপের ফাউন্ডার স্বর্গীয় সুক্তেন্দু বাবুর ফটোতে মাল্যদান করলেন প্রেসিডেন্ট স্যার এবং সেক্রেটারি ম্যাডাম। সর্বপ্রথমেই আমি আজকের এই পূর্ণ দিনে পূর্ণ লগ্নে আমার পক্ষ থেকে জেনেক্স গ্রুপের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অভিনন্দন জানাবো সেই সমস্ত সুধীজনদের, সমস্ত অভিভাবকবৃন্দকে যারা
তারা তাদের সন্তানদের আমাদের সাথে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর সর্বোপরি আমার এখানে উপস্থিত গুরুজনদের জানাবো আমার প্রণাম। লগ্নে পুণ্যক্ষণে আমার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রইল আমার অনেক অনেক আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা যে অনুষ্ঠান পালন করছি তা স্মরণীয় অনুষ্ঠান। 5 সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষের আপামর ছাত্রছাত্রীদের কাছে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটির তাৎপর্য বোধহয় আমাদের একটু দেখে নেওয়া দরকার কী কারণে। আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, দার্শনিক এবং সর্বোপরি শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় জন্মগ্রহণ করেছিলেন এই দিনে 5 সেপ্টেম্বর। 1888 সাল 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি নামক একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করলেন অত্যন্ত মধ্যবিত্ত একটি পরিবারে। তিনি প্রমাণ করে দিলেন জন্ম নয়, কর্মই হলো আমাদের আসল পরিচয়। শৈশবকাল থেকে সুতীক্ষ্ণ মেধার জোরে তিনি তার প্রত্যেকটি পরীক্ষায় সাফল্যের সঙ্গে স্কলারশিপ সহযোগে উত্তীর্ণ হলেন এবং একই সঙ্গে জীবনের দেশের শিক্ষক সম্প্রদায়ের প্রতি তার আবেগ ও মনন ছিল অত্যন্ত গভীর। অজ্ঞায়ন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শিক্ষকদের তিনি গুরুর আসনে বসিয়েছিলেন। শিক্ষকরাই যে জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই যে মানুষ গড়ার কারিগর, তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। 1962 সাল যখন তিনি আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তখন তার কিছু অনুগামীরা তার কাছে গিয়ে তার জন্মদিন পালনের জন্যে আবেদন করলে তিনি জানালেন যে আজকের এই দিনটি যদি আমার ব্যক্তিগত জন্মদিন পালন না করে আমরা যদি গোটা শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য, শ্রদ্ধার্ঘ্য দেখানোর জন্য আমরা এটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি, তাহলে আমি অত্যন্ত গর্বিত হব। সেই দিন থেকে আজ পর্যন্ত তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন হিসেবে আমরা গোটা ভারতবাসী এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে মর্যাদা সহকারে পালন করে থাকি। ঠিক একই সঙ্গে জেনেক্স গ্রুপের কাছে, জেনেক্স শুক্তেন্দু গ্রুপের কাছে এই দিনটির তাৎপর্য একটু অন্যরকম। 5ই সেপ্টেম্বর ছোট্ট একটি চারা গাছের মতো এই জেনেক্সের পথ চলা শুরু হয়েছিল। আজ থেকে প্রায় 22 বছর আগে একদম ছোট একটি, খুবই ছোট আকারে শুরু হয়েছিল জেনেক্সের পথ চলা। তারপর প্রায় এতগুলি বছর অতিক্রান্ত, আজ আমরা অনেক প্রতিকূলতা, অনেক কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে উপনীত হয়েছি আজকের এই বর্তমান পরিস্থিতিতে। একই সঙ্গে আজকের এই দিন স্মরণ করতে গেলে আমাদের একটুখানি পুরনো যখন স্মৃতি, আমরা অতীতের স্মৃতি চারণ করি, তখন একই সঙ্গে আমরা অন্যরকম আবেগে একটু ভেসে যাই। কারণ জেনেক্সের জন্মলগ্নের কাণ্ডারি যিনি, যার হাত দিয়ে জেনেক্সের শুভ সূচনা হয়েছিল, জেনের হাত দিয়ে বপিত হয়েছিল, কে নিয়ে মননে, চিন্তনে, ভাবনায়, আবেগে যার সব থেকে বেশি অবদান ছিল, তিনি আর কেউ নন, আমাদের ঠিক 3 দিন পর আমরা আমাদের মধ্যে থেকে হারিয়ে ফেলি। তাই অতীতের স্মৃতিচারণা এবং আজকের এই পুণ্যক্ষণে তাকে বাদ দিয়ে তো আমাদের কোনোটাই অসম্পূর্ণ থেকে যায়। ঠিক একইভাবে আমরা জেনেক্সের প্রত্যেকটি মেম্বার বিশ্বাস করি যে আত্মা অবিনশ্বর, আত্মার কখনো বিলীন হয় না। ঠিক একইভাবে তিনি আমাদের মধ্যে, আমাদের প্রতি নিঃশ্বাসে তিনি আছেন এবং তার অপূর্ণ ইচ্ছাশক্তি আমাদেরকে শক্তিরূপে চালিত করে জেনেক্স নামক যে বীজটিকে তিনি বপন করেছিলেন তাকে মহীরূহ করার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো 100% এখনো পৌঁছইনি, চেষ্টা করে যাচ্ছি। একইভাবে প্রতিনিয়ত আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি, নিজেরা পরিশ্রম করি, সকাল থেকে রাত পর্যন্ত এটাই আমাদের মন্দির ক্ষেত্র। আমরা চেষ্টা করি কিভাবে এখানে যত স্টুডেন্ট আসছে, যাদের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে কত সুন্দরভাবে পরিষেবা দিয়ে তাদেরকে সাফল্যমণ্ডিত করতে পারি। শুক্তেন্দু বাবুর মৃত্যু আমাদের জেনেক্সের একটা বড় ধাক্কা।
ঠিক একইভাবে সেই কারণে 8ই সেপ্টেম্বর দিনটি আমরা ব্ল্যাক ডে হিসেবে চিহ্নিত করেছি এবং ওই দিন জেনেক্সের প্রত্যেকটি ইউনিটের সমস্ত কর্মকাণ্ড স্থগিত থাকে। প্রতি বছরের মতো এবছরও তার ব্যতিক্রম নয়। 8 সেপ্টেম্বর আমাদের কিন্তু সমস্ত ইউনিটের কাজকর্ম বন্ধ থাকবে। জেনেক্স এই নামটি আপাত অর্থে ছোট হলেও এটার পূর্ণ অর্থ হচ্ছে জেনারেশন নেক্সট, অর্থাৎ ভাবি প্রজন্মকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার বাইরেও তাদেরকে বাস্তব ক্ষেত্রে পরিচালনা করার মতো সম্পূর্ণ ও সমৃদ্ধ করে তোলার জন্য যে একটি সুন্দর পরিবেশ তৈরি করাই কিন্তু আমাদের মেন মোটো। ঠিক একইভাবে আমরা এ কারণে একাডেমিক্সের পাশাপাশি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ, কম্পিউটার, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এগুলোকে যুক্ত করে একটি কমপ্লিট প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি, আগামী দিনে আরও করব। আমরা করোনা আবহে বর্তমানে আমরা জেনেক্সের ধরুন বিএড কলেজ, ফার্মাসি কলেজ, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ এতগুলো ইউনিট আমরা অলরেডি পরিচালনা করছি। একই সঙ্গে আমরা এই কয়েকদিনের মধ্যেই যারা মাস্টার ডিগ্রি করে নেট সেটের জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদের জন্য একটা দ্বার কিন্তু উন্মোচন হতে যাচ্ছে জেনেক্সের পক্ষ থেকে। নেট সেট যারা চাইছো প্রপারলি ট্রেন করে তারা নেট সেটে বসতে চাইছো তাদের জন্য জেনেক্স খুব তাড়াতাড়ি একটি দ্বার উন্মোচন করতে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এটি এবং আগামী দিনে আমাদের যে মূল অংশ তার বাইরেও অনেকটা জমি আমাদের আছে, যেখানে আমরা পরবর্তীকালে একটি হসপিটাল করার পরিকল্পনা রেখেছি এবং নন টেকনিক্যাল কোর্স কিছু, টেকনিক্যাল কোর্স কিছু, বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্স এর সংযোজন অদূর ভবিষ্যতে আমরা করতে যাচ্ছি। যেহেতু আমরা এখন মেডিকেল সেক্টরে ঢুকেছি, মেডিকেল রিলেটেড অনেক কোর্স চালাচ্ছি, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যাতে আমাদের নিজস্ব হসপিটালে প্র্যাকটিস করার সুযোগ পায় এর জন্যই অদূর ভবিষ্যতে কিন্তু আমরা একটি হসপিটাল করার পরিকল্পনা রেখেছি। একই সঙ্গে আজকের দিনে বলার তো অনেক কিছু আছে, কিন্তু বেশি দীর্ঘায়িত করব না। অলরেডি আমাদের প্রোগ্রাম স্টার্ট হতে দেরি হয়েছে, বাচ্চারা সকাল থেকে অপেক্ষা করছে। শুধু আজকের দিনে টিচারদের উদ্দেশ্যে একটা কথা, আমার গ্রুপের সঙ্গে জড়িত যে সমস্ত টিচার আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা যে আজকের তো ফাউন্ডেশন ডে, আমরা প্রতি বছরই এই দিনটিতে বোধহয় নতুন কিছু সংকল্প নিই। টিচার এবং স্টুডেন্ট এই পারস্পরিক সমন্বয়ে কিন্তু একটা ইউনিটের মান বজায় রাখে। সেখানে টিচারদের উদ্দেশ্যে আমি জানাবো, ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা মেসেজ বলতে পারেন, যদি কোনো পরিষেবায় ছাত্র রিলেটেড, স্টুডেন্ট রিলেটেড কোনো পরিষেবায় কোনো ঘাটতি আপনারা দেখেন, প্লিজ আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন। আমাদের সমন্বয় অত্যন্ত সুদৃঢ় আমি জানি, তবু বলছি কোনো রকম ফাঁক সেখানে যেন কোনোদিন না থাকে। আজকের দিনে এটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমাদেরকে অনেক কিছু দিচ্ছ, অনেকভাবে ভরিয়ে রেখেছো। আমাদের ছেলেরা, আমাদের 2021-এ আমরা জেনেক্সের পক্ষ থেকে 2টো নার্সিং ইউনিট চালু করেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম মেল নার্সিং আমরা ইন্ট্রোডিউস করেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম দিকে এই মেল নার্সিং অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের একটু ভয় ছিল যে হয়তো বা ছেলেদের ইউনিট তো তাদেরকে আমরা কিভাবে ট্যাকেল করব, এতগুলো ছেলে নার্সিং প্রফেশনে আমরা কিভাবে তাদেরকে মেনটেন করব। কিন্তু এখন আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, ছেলেদের ইউনিটের এই ধরনের ভালো অভিজ্ঞতা বোধহয় আর হতে পারে না। ওদেরকে নিয়ে আমরা অত্যন্ত হ্যাপি। প্রত্যেকটি ছেলে আমাদের সঙ্গে এতটা কোঅর্ডিনেশন রেখেছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের সঙ্গে এত সমন্বয় সাধন করে চলছে, আমরা অত্যন্ত খুশি। এবং এর জন্য আরও একবার ধন্যবাদ জানাবো নার্সিং ইউনিটের প্রত্যেক টিচারকে, যাদের পারস্পরিক সহযোগিতায় এটা সম্ভবপর হচ্ছে। আজকের দিনে আরও একবার আমার পক্ষ থেকে, আমার এখানকার ইউনিটের প্রত্যেকটি ইউনিটের টিচারদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি শেষ করব আমার বক্তব্য। ছেলেদের উদ্দেশ্যে বলি, আমি তোমাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, তোমাদের কর্মের পথ আরও বেশি সুদৃঢ় হোক, কর্মের স্ফুলিঙ্গ তোমাদের আগামী দিনকে সাফল্যমণ্ডিত করুক, আগামী অগ্নিপথকে আরও ত্বরান্বিত করুক। এই আশীর্বাদ, এই কামনা রেখে আমি শেষ করব। শেষ করার আগে সকলের কাছে আবেদন, আমাদের আজকে গ্রুপের ফাউন্ডার যিনি ছিলেন তিনি আজকে আমাদের মধ্যে নেই, আমরা তার আত্মার শান্তি কামনাতে 1 মিনিট নীরবতা পালন করব। প্লিজ।
দূত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাঙানে সায়রানি আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাঙানে সায়রানি ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ দূত আমরা নূতন যৌবনের দূত জলে ঝাঁপিয়ে জুঝিয়ে পাই খুন আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপিয়ে জুঝিয়ে পাই খুন আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে সেখানে ডাক পড়ে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি, যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই। হীরের টুকরো এরা, কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে। কিন্তু ও ভাই, আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামে। সত্যি, তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর হলো আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি। তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াটে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি।
আপনি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি গোঁফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোঁফ জোড়া যে তেমনই আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোঁফ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথা ধার ধারিনে সব বেটাকেই চিনি নোংরা ঝাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়দা এমন গোঁফ তো রাখতো জানি শ্যাম বাবুদের গয়লা এ গোঁফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জোরে মানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছা করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে না নমস্কার গোপের আমি वतन मेरे आबाद रहे तू वतन वतन मेरे आबाद रहे तू वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू वतन मेरे वतन वतन मेरे वतन तू ही मेरी मंजिल है पहचान तुझी से तू ही मेरी मंजिल है पहचान तुझी से पहुंचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तू पहुंचूं मैं जहाँ भी बुनियाद रहे तू वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू मैं वतन मेरे वतन वतन मेरे वतन
হ্যালো। বিকেল পর্যন্ত কুপন দিতে হবে। রাত্রেবেলা আসবে, রাতের খাবার রাত্রে নিয়ে চলে যাবে। गुरु बिना कैसे गुना गावे, गुरु बिना कैसे गुना गावे, गुरु ना माने तो गुना नहीं आवे, गुरु ना माने तो गुना नहीं आवे, भूले जनवे भूले नावे, गुरु बिना कैसे गुना गावे, गुरु बिना कैसे गुना गावे, কালেক্ট করে নিয়ে ঘরে রেখে দেবো। गुरु बिना कैसे गुना
তো বুঝি আর জীবনে স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে, 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সে এক কথাই দেশ, আগুন যেখা হয় না কবু শেষ। কথাই দেশ, আগুন যেখা হয় না কবু শেষ। তারারি ফুল পাপড়ি ছড়ায় যেখায় পথের ধারে, দেখে এলেন তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে, 7 সাগরের পারে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঘরে আধারে ভুবন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যে মহতী অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ আরম্ভ অনুষ্ঠান, আলোয় আলোকিত মঞ্চে প্রথম থেকেই যে সমস্ত অনুষ্ঠান হয়ে গেল, খুদে ওস্তাদদের ওস্তাদি, বিভিন্ন ড্যান্স পারফরমেন্স এবং সবশেষে দেখলাম আমার স্বপ্নে দেখা রাজকন্যা এবং এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ ড্যান্স, সৃজনাত্মক ড্যান্স খুব ভালো লাগলো। এর জন্য আমি প্রিয়াঙ্কা ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে আজকের এই মহতী অনুষ্ঠান। আমাকে একটা বক্তব্য রাখতে বলা হয়েছে, প্রশংসিত হলো, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে যার প্রশংসা করব
সেটা হচ্ছে আজকের এই যন্ত্রদানব। অদ্ভুত সাউন্ড সিস্টেম যে কোনো মঞ্চের যে কোনো অনুষ্ঠানকে অনেক বেশি পরিমার্জিত পরিশীলিত করতে সাহায্য করে আজ যন্ত্রাংশ সংঘ। অসম্ভব ভালো লেগেছে আমার এই যন্ত্রাংশ সংঘ। আমরা আশা করব আগামী তারা অনেক বলে গেলেন আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ প্রসঙ্গে। আমি দু একটা ছোট্ট কথা বলছি। অতীন্দ্রিয়বাদ এর মধ্যে দিয়েই তার জীবন ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য পাঠে আমি শুরুর আগে একটা কথা বলে নিই। দয়া করে বলছি একটু চুপ করবেন, সাইলেন্ট প্লিজ। আমাদের মোবাইলগুলো কাইন্ডলি একটু সাইলেন্ট মোডে রাখবেন। কিছু মনে করবেন না। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন মঞ্চের পর্দাটা কেমন ধীরে ধীরে সরে যাচ্ছে। না 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 না, কোনো জলসা নয়, কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা নয়। দেখুন আমরা দেখুন একটা বেওয়ারিশ ভিখিরি মঞ্চের এক কোণে একাকী বসে গালে হাত দিয়ে কি ভাবছে। না না, ভিখারি নয়, ভিক্ষার কোনো সরঞ্জামই নেই। সুধাহরণের উদাহরণ নয়, সুধাহরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোল টানা, মাথার মধ্যে ঢেউ খেলানো এক রাস চুল, পরনে সাফারি, হাতে দামি ঘড়ি, পায়ে পালিশ করা চকচকে বুক। ও আচ্ছা, বুঝেছি। আপনি তাহলে মানব জীবনের সাম্যবাদী, সংগ্রামী, মানবদরদী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তা ওইভাবে এক করে গালে হাত দিয়ে বসে থেকে স্মৃতি জাবর কাটছেন কেন? আসুন চলে আসুন। সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অমুক কণ্ঠস্বরে দেবীচণ্ডীর শাশ্বত বাণী ইচ্ছাং ইয়দা ইয়দা বাধা দানবচ্চা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়। মহালয়া আর পুজোর গান বাঙালি হৃদয়কে উদ্বেলিত করে। ঢাকের তালে বাঙালিরা প্রস্তুত হয় সার্বজনীনতায় নিজ কন্যাকে ঘরে বরণ করতে। পুজো আসতে আর বেশি দেরি নেই, তার আগেই চলুন হৃদয়ে মননে প্রস্তুত হই পুজোর জন্য। ছবি দেখবেন শুধু আপনাদের?
স্টেজে একসাথে পুরো আমাদের ভিড় থাকে, লাস্টে স্টেজে একেবারে পুরো ভিড় থাকে, ফ্যাকাল্টিদের একসাথে।
খুশিতে নাচে মন। আজ রাজা আসর জামা আসর থাকবে মার কতক্ষণ। দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। পিন্নারে পারসের পলাবো পালাবো আরে নাইতা ইন্দুরে ঢোল কাটে আরে মতরে পীর ফুল ফুটে পিতার মালাতে মন পালাবো পালাবো মন পিতার মালাতে মন পালাবো পালাবো মন নাইতা ইন্দুরে ঢোল কাটে হে কাদিরে
ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে আরে মতরের প্রীতির ফুল ফুটে পিতার মালাতে মন মালাবো মালাবো মন পিতার মালাতে মন মালাবো মালাবো মন ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে হে কাদিরে মতরের প্রীতির ফুল ফুটে পিতারে মালাতে মন মালাবো মালাবো মন পিতারে মালাতে মন মালাবো
কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে হয়ে গেল। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে হয়ে গেল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর ভোর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর ভোর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে হয়ে গেল। সশ্রদ্ধ প্রণাম। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমি সেই বিষয়ে একটি আবৃত্তি আপনাদের সামনেও পরিবেশন করব। আবৃত্তির কোলাজ আমার শারদ কন্যা। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনে আছো কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। পুজোর গন্ধ এসেছে, ও আয় ছুটি আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যামপোড়া করে বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজ। ফুটপাতে তাই গনসার মা
ভাবছে খাবে কি আজ। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদিকার। ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই সচ্ছলতার থেকে। ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকে। বুকের দুধ শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে গনসা কেঁদো মাথা ঘুরে হার ঝিলঝিল মাঝরাতে। পেটে ছুঁচোয় কীর্তন গায়, ঢাক ঢোল খোল করতালে। এইভাবে কি কাটবে জীবন নিত্য হারের হরতালে। আলোর মেলায় খুশির খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসে, দুর্গা কাঁদে ফুটপাতে। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে। আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল। আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার। আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে। আমার দুর্গা মার কোলে পিঠে, আমার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়। আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে। আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা মাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যা পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, দু পায়ের বেজে উঠবে রণধুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকে সিং চতুর্ভ
উত্তরং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই দুর্গা, হয়তো হয়তোবা। স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো ভ্রমরা
इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कैसे मन कैसे मन आजकल तेरे मेरे प्यार के चलते हर जवान सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चलते हर जवान सबको मालूम है और सबको खबर हो गई। जवानी का सताए बढ़ बढ़ के प्यार को मेरे किसने पुकारा, दिल में उतर गया किसका इशारा। प्यार को मेरे किसने पुकारा, दिल में उतर गया किसका इशारा। याद ये किसकी लाई पकड़ के, याद ये किसकी लाई पकड़ के, दर्द जवानी का
सताए बढ़ बढ़ के, शोला जो भड़के दिल मेरा धड़के, शोला जो भड़के दिल मेरा धड़के, धड़के जब
আজ মোদের বড়ই সুখের দিন, আজ মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছে স্বাধীন, আহা হয়েছে স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। করব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আমি আবার তোমার পাশে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। পায়ে দাও তোমার হাত, তোমার হাত। Give me some rain, give me another chance, I wanna go on once again. Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna go on once again. Now তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। পায়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। পায়ে দাও তোমার হাত, তোমার হাত। सारी उम्र हम भर भर के जिए, एक पल को अपने जीने दो, जीने दो। सारी उम्र हम भर भर के जिए, एक पल को अपने जीने दो, जीने दो। ना 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 তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অনাগোনার নিষেধ কেন রাখিস? সকাল কালাদিন তোর প্রদীপ ভরা চিনে কেন বুঝতে চাস আমার সাজানো ম্যাগাজিনে? তোর সকাল ঘুম দিনে দিতে
পারি